একটা বাংলা সিনেমা যেটা একদিকে বক্স অফিসের রীতিমতো সুনামি বইয়ে দিয়েছে, আবার অন্যদিকে সমালোচনার তীরে একেবারে জর্জরিত। আচ্ছা ভাবুন তো, কি করে একটা ছবি একই সাথে রেকর্ড ব্রেকিং হিট এবং এতটা তীব্র সমালোচনার শিকার হতে পারে। চলুন আজ এই রহস্যরই গভীরে ঢোকা যাক। স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একবার তাকান। ২০ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই দেখছেন। এটা হালিমে মুক্তি পাওয়া একটা বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন। মানে এই একটা সংখ্যায় বুঝিয়ে দিচ্ছে যে এর বাণিজ্যিক সাফল্য ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে। কিন্তু এত বড় সাফল্যের ঠিক উল্টো দিকেই রয়েছে এই রকম ঝাঁঝালো মন্তব্য। একদিকে বক্স অফিসের বিশাল সংখ্যা, আর অন্যদিকে দর্শকের এই তীক্ষ্ণ মন্তব্য। এই দুয়ের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে খাদানের এই অদ্ভুত প্যারাডক্সটা বোঝার চেষ্টা করব, তারপর দেখব এর বক্স অফিসের সাফল্য, শুনব সমালোচকদের কি বলার আছে, আর সবশেষে এই বিভেদের কারণ খুঁজে বের করে এর আসল লিগ্যাসিটা কি তা নিয়ে আলোচনা করব। তাহলে মূল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, তাই না, যে কিভাবে একটা সিনেমা একদিকে বক্স অফিসে ইতিহাস তৈরি করে ফেলল, আবার অন্যদিকে সমালোচকদের কাছ থেকে এমন মিশ্র, বলা ভালো বেশ খারাপ প্রতিক্রিয়া পেল। এই বিরোধাভাস বা প্যারাডক্সটাই আমরা আজ ভাঙার চেষ্টা করব। আচ্ছা, এত যে আলোচনা, তার আগে চলুন তো চট করে দেখে নি খাদান সিনেমাটার গল্পটা আসলে কি নিয়ে, কারা আছেন এতে। তো সিনেমাটা রিলিজ করেছে ২০ ডিসেম্বর ২০২৪-এ। পরিচালনা করেছেন সুজিত রিনো দত্ত। আর প্রধান চরিত্রে কারা? দেব আর যিশু সেনগুপ্তের মতো দুজন হেভিওয়েট অভিনেতা। আর সবচেয়ে অবাক করা বিষয় হল এর বাজেট ছিল মাত্র ৬ কোটি টাকা। গল্পটা বুঝলেন? দুটো জেনারেশনকে ঘিরে। ১৯৯৭ সাল, দুই বন্ধু শ্যাম আর মোহন মিলে দামোদর ভ্যালির কয়লা সাম্রাজ্য গড়ে তোলে। কিন্তু শ্রমিকদের নেতা হয়ে ওঠা শ্যামের হঠাৎ করে রহস্যজনক মৃত্যু হয়। তারপর লম্বা একটা লাফ দিয়ে গল্প চলে আসে ২০২৪-এ, যেখানে শ্যামের ছেলে মধু তার বাবার লিগেসি আর মোহনের ক্ষমতার মাঝে একেবারে ফেঁসে যায়। মানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর উত্তরাধিকারের এক জটিল গল্প। এবার আসা যাক সেই বিষয়ে জানিয়ে আসলে কারও কোনো দ্বিমত নেই, সিনেমার অবিশ্বাস্য বাণিজ্যিক সাফল্য। ভাবুন একবার, মাত্র ৬ কোটি টাকার বাজেটে তৈরি হয়ে সিনেমাটা ব্যবসা করেছে পুরো ২০ কোটি টাকার। এই সংখ্যাটা শুধু বিশালই নয়, এটা বাংলা সিনেমার জন্য সব প্রত্যাশার সীমা ছাড়িয়ে গেছে। আর রেকর্ড, আরে বাবা, খাদান তো আক্ষরিক অর্থেই একের পর এক রেকর্ড ভেঙে গুড়িয়ে দিয়েছে। বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে তাড়াতাড়ি ১০ কোটির ক্লাবে ঢুকেছে, একদিনের সবচেয়ে বেশি কালেকশন। শুধু তাই নয়, এটা ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী এবং শুনুন, সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমা। আর প্রথম বাংলা অ্যাকশন সিনেমা হিসাবে ২০ কোটির গণ্ডিটাও পার করে ফেলেছে। কিন্তু সবকিছুরই তো একটা অন্য পিঠ থাকে, তাই না? বক্স অফিসের এই সাফল্যের পাশেই আছে তীব্র সমালোচনা। চলুন এবার সেই দিকটাতে একটু আলো ফেলা যাক। দেখুন, একজন নামকরা সমালোচক তো বলেই দিয়েছেন, পাঠান শাহরুখ খানের জন্য যা ছিল, খাদান দেবের জন্য ঠিক তাই। মানে ম্যাসি বা বাণিজ্যিক সিনেমার জগতে দেবের জন্য এটা একটা বিরাট কামব্যাক। কিন্তু ঠিক তার উল্টো দিকে সোশ্যাল মিডিয়াতে দেখুন কি বলা হচ্ছে। একজন ব্যবহারকারী তো লিখেই দিয়েছেন, এর স্ক্রিন প্লে দেখে নাকি মনে হচ্ছে যেন চ্যাট জিপিটি দিয়ে লেখানো। দুটো মন্তব্য, কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, তাই না? এটাই হলো মতামতের চরম বিভেদ। তো মূল অভিযোগগুলো কি ছিল? অনেকেই বলছেন গল্পটা নাকি খুবই প্রেডিক্টেবল, মানে সহজেই অনুমান করা যায়। মহিলা চরিত্রগুলো নাকি ঠিকমতো ডেভেলপই করা হয়নি। আর অ্যাকশন সিনগুলো, সেগুলোর সাথে নাকি কেজিএফ বা পুষ্পার মতো সাউথের সিনেমার বড্ড বেশি মিল খোঁজা পাওয়া যাচ্ছে। তাহলে আসল প্রশ্নটা হলো, কেন একটা সিনেমা নিয়ে মানুষের মধ্যে এত ভিন্ন ভিন্ন মতামত তৈরি হলো? এর পেছনের কারণটা কি? একদিকে এত হাইপ, অন্যদিকে এত সমালোচনা, এর কারণটা কি? চলুন এবার একটু গভীরে গিয়ে এর কারণটা বিশ্লেষণ করা যাক। এর একটা বড় উত্তর লুকিয়ে আছে মাসালা ফিল্ম শব্দটার মধ্যে। এ ধরনের সিনেমার না একটাই লক্ষ্য,
এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এখানকার দর্শক স্ক্রিপ্টের চুল ছেঁড়া বিশ্লেষণ করতে আসে না, তারা আসে তাদের প্রিয় স্টারকে দেখতে, সিটি মারার মতো ডায়লগ শুনতে। তাই স্ক্রিপ্ট দুর্বল হলেও তাদের কাছে বিনোদনটাই আসল। আরেকটা বড় কারণ হলো খাদান বাংলা সিনেমার দর্শকদের জন্য একটা অন্য রকম স্বাদ নিয়ে এসেছে। মানে অনেক দিন ধরে ওই শহুরে জীবনের গল্প বা তথাকথিত বুদ্ধিজীবী সিনেমা দেখতে দেখতে একটা বড় অংশের দর্শক কিন্তু হাঁপিয়ে উঠেছিল। তারা ঠিক এইরকম একটা বড় স্কেলের বাণিজ্যিক সিনেমার জন্যই অপেক্ষা করছিল, যেটা সিঙ্গল স্ক্রিন থিয়েটারগুলোকে আবার হাউসফুল করে দেবে। তো এত সব কিছুর পর খাদানের ফাইনাল লেগেসি বা উত্তরাধিকারটা কি দাঁড়ালো? এটা কি ইন্ডাস্ট্রির জন্য একটা গেম চেঞ্জার নাকি একটা ক্রিয়েটিভ ভুল? সত্যি বলতে কি দুটোই। ব্যাপারটা অনেকটা একটা কয়েনের দুই পিছের মতো। একদিকে এটা নিঃসন্দেহে একটা কমার্শিয়াল মাইলস্টোন, যা সিঙ্গল স্ক্রিনকে বাঁচিয়েছে আর বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। কিন্তু অন্যদিকে সমালোচকরা বলছেন এর গল্প দুর্বল, চরিত্রগুলো গভীর নয়, আর এটা নাকি অন্যান্য সিনেমার থেকে অনুপ্রাণিত। তাই খাদানের লেগেসিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং জটিল। এটা একই সাথে বক্স অফিসের ত্রাণকর্তা, আবার সমালোচকদের চোখে একটা প্রশ্নচিহ্ন। এর সাফল্য আর এর খুঁত দুটো মিলিয়েই এর আসল পরিচয়, আর এভাবেই হয়তো বাংলা সিনেমার ইতিহাসে এর নাম থেকে যাবে। আর গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। দেব নিজে খাদান 2 এর ইঙ্গিত দিয়েছেন। তো প্রশ্নটা হলো, এই বিতর্কিত ব্লকবাস্টারের পরের পার্ট কি আমরা দেখতে পাব? উত্তরটা তো সময় দেবে। আজকের আলোচনা এটুকুই। আমাদের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এইরকম আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা শুনতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।